আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অল ইন ওয়ান ভার্সিটাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইনকোয়েটিভ ভার্ব নিয়ে। চলুন শুরু করা যাক। বিকাম, গেট, গ্রো, গো, সিম, লুক, ফিল এগুলো হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব, এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা সাধারণত কি করি, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট ব্যবহার করি, কিন্তু এই ইনকোয়েটিভ ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। আমি আবার এই ইনকোয়েটিভ ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করেছি, চলুন দেখে নেই। বিকাম, গেট, গ্রো, গো প্লাস অ্যাডজেক্টিভ হবে কর্তা বা সাবজেক্টের চেঞ্জ অফ স্টেট এবং চেঞ্জ অফ কন্ডিশন। বিকাম, গেট, গ্রো, গো প্লাস অ্যাডজেক্টিভ এগুলো যখন সেন্টেন্সে বলবে তখন কর্তা বা সাবজেক্টের অবস্থার পরিবর্তন হবে। 2 নম্বরে আসি। সিম, লুক, ফিল প্লাস অ্যাডজেক্টিভ এগুলো যখন সেন্টেন্সে বলবে তখন কি হবে, কোনো পরিবর্তন বুঝায় না, কর্তা বা সাবজেক্টের কোনো পরিবর্তন বুঝাবে না। এখন আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি। এমা গট থার্স্টি, এখানে এমা হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব, থার্স্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। এমা গট থার্স্টি, এমা তৃষ্ণার্ত হয়েছে বা এমাকে তৃষ্ণায় ধরেছে। তো এখানে এমার অবস্থার পরিবর্তন হয়েছে, ইনফিনিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। তারপরে হি বিকেম সিক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সাবজেক্টের অবস্থার পরিবর্তন হয়েছে, মাঝখানে কি হয়েছে, ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। এখন আসি আমি ইউ লুক স্মার্ট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাঝখানে কি ইনকোয়েটিভ ভার্ব। এখানে সাবজেক্টের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তারপরে সেন্টেন্সে দেখুন, এ ফায়ার ফিলস হট, এখানে এ ফায়ার হচ্ছে সাবজেক্ট, ফিলস হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ ফায়ারের কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি বিকাম, গেট, গ্রো, গো এগুলো যখন সেন্টেন্সে দেখবো এগুলোর পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে এবং সাবজেক্টের অবস্থার পরিবর্তন হবে। সিম, লুক, ফিল এগুলো যখন কোনো সেন্টেন্সে বলবে তখন এগুলোর পরে অ্যাডজেক্টিভ হবে এবং সাবজেক্টের কোনো অবস্থার পরিবর্তন হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।